Hi everybody. এই ভিডিওতে আমি ডেটা স্ট্রাকচারে ট্রি ট্রাভার্সাল টপিকটা ডিসকাস করব। What is tree traversal? What are the different types of tree traversal? And an example of tree traversal techniques. তো আমি এই ভিডিওতে ট্রি ট্রাভার্সাল বাইনারি ট্রিতে কিভাবে কাজ করে, তার কনসেপ্ট কি, এবার এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কিভাবে এটা তোমরা বানাতে পারো। তো প্রথমে ট্রি ট্রাভার্সাল ব্যাপারটা কি বুঝতে হবে তোমাদেরকে। দেখো, তোমরা সার্চিং জানো। সার্চিং হচ্ছে যেখানে আমরা কোনো একটা পার্টিকুলার আইটেমকে আমরা খুঁজে আনি কোনো একটা লিস্ট অফ আইটেম থেকে, পেলে সাকসেসফুল এবং লোকেশন পেয়ে যাই, আর না পেলে আনসাকসেসফুল, পজিশন ইজ নট ফাউন্ড। তো সেটা লিনিয়ার যেটা ডেটা স্ট্রাকচার, যেটা যেখানে সিকোয়েন্সিয়ালি পরপর এলিমেন্টসগুলো স্টোর হয়, একটার সাথে একটা রিলেশনস থাকে, সেখানে তোমরা এই অপারেশনসগুলো দেখেছো যে সার্চিং করেছি। তো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা আছে, ট্রি গ্রাফ, যেখানে এলিমেন্টসগুলো সিকোয়েন্সিয়ালি থাকে না এবং সিকোয়েন্সিয়ালি রিলেশনশিপ থাকে না, তো সেখানে আমরা একটা সার্চিং টেকনিকের অল্টারনেটিভ আর একটা টেকনিক আছে যেখানে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাট এ টাইম একবার ঘুরে আসতে পারি, অ্যাট এ টাইম একবার, সেটাকে বলে ট্রাভার্সাল। তো ট্রাভার্সাল ইজ দ্য টেকনিক অফ ভিজিটিং এভরি নোড ওয়ান্স। তো এভরি নোডস ওয়ান্স একবার ঘুরে আসাকে ট্রাভার্সাল বলবো আমরা। তো প্রত্যেকটা নোডকে আমরা ঘুরবো, যতগুলো নোড আছে ট্রি বা গ্রাফের মধ্যে। যেরকম ট্রিতে তোমরা দেখতে পাবে 3 ধরনের ট্রাভার্সাল, ইন অর্ডার, প্রি অর্ডার আর পোস্ট অর্ডার। গ্রাফে দেখতে পাবে 2 ধরনের ট্রাভার্সাল, বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, অ্যান্ড ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। তো তোমরা এই ট্রাভার্সাল টেকনিকগুলো সম্বন্ধে আরও ডিটেল জানবে, আমি এটা এক্সপ্লেনেশন করছি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে, সেটা পরপর আসছি। আগে ডেফিনিশন কি ট্রাভার্সাল? It is the technique of visiting each node exactly once. তো এটা একটা টেকনিক যার থ্রু দিয়ে প্রত্যেকটা নোডকে একবার ঘুরে আসবে। তো কি ধরনের টেকনিক আছে ট্রিতে? ট্রি ট্রাভার্সালে যখন আমরা জানবো কিভাবে ট্রি ট্রাভার্সাল পসিবল হতে পারে। তো এটা তোমাদের যদি একটা ছোট এক্সাম্পল নিই, সাপোজ ট্রি বলতে যেটা বোঝো সেই ডেফিনিশনে আসি। সাপোজ এই একটা নর্মালি বাইনারি ট্রি দিলাম, সবচেয়ে ছোট বাইনারি ট্রি একটা নিলাম, যার লেফট সাব ট্রি আছে, রাইট সাব ট্রি আছে। এই পাঁচটা লেফট সাব ট্রি, লেফট নোড, এটা রাইট সাব ট্রি বা রাইট নোড, এটা হচ্ছে রুট। কারণ আমরা জানি যে কোনো ট্রি একটা স্টার্টিং পয়েন্ট থাকে যেটা থেকে ট্রিটা স্ট্রাকচার হয়, যেটা ট্রি থেকে তৈরি হয়, সেটাকে বলে রুট, যেটা ইনিশিয়ালি স্টার্টিং রুটটাকে বলা হয়, মানে যেটা 1 দিয়ে শুরু হয়, যে রুটটা থেকে বাকিগুলো তৈরি হয়েছে। এমন নয় যে 4-5 থেকে সেটা তৈরি হয়েছে, তো সেখান থেকে বাকিগুলো তৈরি হবে পরপর, যেখান থেকে টপ ডাউন আমরা নেমে যাবো, সেটা রুট। তো এই রুটটা যদি এটা সিম্পলি একটা স্ট্রাকচার ভাবো ট্রি এর, একটা সবচেয়ে ছোট ট্রি যদি ভাবো, তাহলে এটা কিভাবে আমরা ভিজিট করতে পারি। দেখো, তোমাদের 3টে নাম জানার আগেই তোমরা এখান থেকে নিজেরাই বানিয়ে নিতে পারবে যে কিভাবে ভিজিট করা যায়। আমি করতে পারি বিটা আগে গেলাম, তারপর এইটা গেলাম, তারপর সিটা গেলাম, তার মানে কি হলো, লেফটে গেলাম, রুটে গেলাম, রাইটে গেলাম, লেফট রুট রাইট। তাহলে এটা একটা নাম হয়ে গেল। আমরা প্রথমে 1 নম্বরে ঘুরলাম ভিজিট, 1 নম্বরে ঘুরলাম ভিজিট, লেফটের সাব ট্রিটা করলাম। সাব ট্রি কেন বলছি, কারণ এইটা আন্ডারে আরো ট্রি, অনেক কটা ডেটা থাকতে পারে, রুট থাকতে পারে, সেখান থেকে আরো বের হতে পারে। যদিও এটা বাড়ির ট্রি, তার জন্য এখানে 2টো করে সাপোজ নোড থাকলো, তারপরে আবার নোড থাকলো, তারপরে আবার নোড থাকলো, এইভাবে এটা এগিয়ে যাবে। এই জন্য এটাকে সাব ট্রি বলছে। রুটের লেফটের দিকে লেফট সাব ট্রি, রাইটের দিকে রাইট সাব ট্রি। তো আমরা এখানে একটাকে নিয়ে ভাবছি যে এটা কি পসিবিলিটি হতে পারে, মানে সায়েন্টিস্টরা কি করে ভেবেছে যে এটা কি পসিবিলিটি হতে পারে। তোমরা দেখো, বুঝতে পারবে নিজেরাই। লেফট রুট রাইট, লেফট রুট রাইট ঘুরলাম, তাহলে লেফট সাব ট্রি ঘুরলাম ফার্স্ট অফ অল, তারপরে 2 নম্বরে রুটে চলে আসলাম, ভিজিট দ্য রুট ঘুরলাম, এবং ফাইনালি আমরা 3 নম্বরে রাইটে চলে গেলাম, ভিজিট দ্য রাইট সাব ট্রি। তো আমরা এইভাবে 3টে পদ্ধতি গেলাম, লেফট রুট রাইট। তাহলে লেফট রুটটাকে যদি এন দিই, রাইট মিন আর, তাহলে LNR, যেটাকে বলবো রুটটা মাঝখানে আছে বলে এটাকে বলবো ইন অর্ডার। তাহলে প্রথম ট্রাভার্সাল টেকনিকটা পেয়ে গেলাম আমরা ইন অর্ডার, এটা নাম দেওয়া হচ্ছে ইন অর্ডার।
ইনঅর্ডার নামটা দেওয়া হয়েছে এই কারণে রুটটা মাঝখানে আছে বলে ইনঅর্ডার। এবার তোমরা 2 নম্বর টেকনিকে চলে যাবে, এটা একটু সরিয়ে দিচ্ছি। 2 নম্বর টেকনিক ভেবে নাও, যদি এই ট্রিটা এখানে আমি লিখি এ বি সি, ছোট ট্রিটার উপর বেস করে। এবার তোমরা কিভাবে ভাবতে পারো, প্রত্যেকটা নোডকে ঘুরে আসতে হবে, কিভাবে ভাবতে পারো? তো যদি আমরা এটাকে ভাবি যে আমি আগে এতে যাব, তারপরে লেফটে যাব, রাইটে যাব, তার 2 নম্বরে আমরা কি ভাবতে পারি? আগে রুট ঘুরলাম, তারপরে লেফট ঘুরলাম, তারপর রাইট ঘুরলাম। 2 নম্বরে যদি ভাবি রুট লেফট রাইট, তাহলে ভিজিট দ্য রুট হলো 1 নম্বরে, ভিজিট দ্য রুট। নাম্বার 2 তে ভিজিট দ্য লেফট সাব ট্রি, ভিজিট দ্য লেফট সাব ট্রি। 3 নম্বরে ভিজিট দ্য রাইট সাব ট্রি। তো আমরা এইভাবে কোন একটা ট্রিকে ঘুরে আসতে পারছি। তার মানে কি, ফার্স্টে আমরা রুটে যাচ্ছি, তারপর লেফট রাইট, রুটটা সামনে চলে এলো। আগে রুটটা কি করেছিল, মাঝখানে ছিল, এখন রুটটা সামনে এসে গেছে। তার মানে রুটটা যদি সামনে থাকছে, আমি যদি নাম দিই একটা প্রি অর্ডার, তাহলে এটা নাম দিচ্ছি রুটটা আগে, তারপর লেফট রাইট, তার মানে এটা নাম দিলাম প্রি অর্ডার। প্রি অর্ডার, রুটটার পজিশন অনুযায়ী নামগুলো তৈরি করা হয়েছে, প্রি অর্ডার। তাহলে এই একটা পসিবিলিটি হতে পারে। আর কি পসিবিলিটি হতে পারে? তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম লেফট রুট রাইট হয়েছিল, রুট লেফট রাইট হলো, তাহলে আর কি হতে পারে? আর কি হতে পারে? লেফট রাইটই হতে হবে সবসময়, কারণ ট্রিটাকে আমি রাইট লেফট হিসেবে ভাববো না ট্রাভার্সাল করার সময়। লেফট রাইট করতে পারি, রুটটা লাস্টে করতে পারি। তাহলে 3 নম্বরে আমরা চলে আসছি, যেটা হচ্ছে 1 নম্বরে ভিজিট দ্য লেফট সাব ট্রি, লেফট সাব ট্রি, ভিজিট দ্য রাইট সাব ট্রি, visit the right subtree। 3 নম্বরে আমরা পাচ্ছি visit the root। রুটটা আমি লাস্টে গেলাম, রুটটা লাস্টে গেলাম মানে কি, রুটটা লাস্টে থাকার অর্থ হচ্ছে পোস্ট অর্ডার। রুটটা পজিশন অনুযায়ী আমরা নামগুলো তৈরি করেছি। ইনে আছে বলে রুটটা মাঝখানে আছে বলে ইন অর্ডার, রুটটা আগে আছে বলে প্রি, রুটটা পরে থাকছে বলে পোস্ট। তাহলে এটা নাম দিতে পারি আমরা LRN, যেটাকে বলছি আমরা পোস্ট অর্ডার। তো এই 3টে পদ্ধতি আছে ট্রি ট্রাভার্সাল করা। যে কোনো বানির ট্রিকে যখন আমরা ট্রাভার্সাল করব, এই 3টে পদ্ধতিকে আমরা ঘুরে আসতে পারি। এবার দেখো না, 3টে ছোট নোটকে নিয়ে বানিয়ে তোমরা এটা বানাতে মনে রাখতে পারলে ইজিলি। এবার এটা বড় বড় ট্রি এর ক্ষেত্রে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো একবার পুরোটা একবার আলোচনা করে নি কি হলো এখন অব্দি। ট্রাভার্সাল এমন একটা টেকনিক যেখানে আমরা নন-লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। প্রত্যেকটা নোটকে আমরা খুঁজে আসতে পারি একটা পার্টিকুলার অর্ডার মেনটেন করে, একটা সিকোয়েন্স মেনটেন করে, যেটা 3 ভাবে করা যাচ্ছে। একটা হচ্ছে রুটটা যদি আগে থাকে তাহলে প্রি অর্ডার, রুটটা যদি মাঝে থাকে তাহলে ইন অর্ডার, রুটটা যদি পরে থাকে তাহলে পোস্ট অর্ডার। এবং লেফট রাইট কখনো কম্বিনেশন চেঞ্জ হবে না, লেফট রাইট, লেফট রাইট, রাইট লেফট ভেবে নিলে হবে না, তাহলে আরো অনেক কম্বিনেশন তৈরি হতে পারে, কিন্তু সেই কম্বিনেশনগুলো কোনো কাজে লাগে না। যেহেতু আমাদের লেফটটা আগে তৈরি হয় রুটটা, কারণ রুট তারপরে ক্রিয়েশনের সময় লেফট আগে ক্রিয়েট হয়, তারপর রাইটটা ক্রিয়েট হয়। যদি লেফট না থাকে তাহলে রাইট ক্রিয়েট হবে। তো এইভাবে জিনিসগুলো তৈরি হয়। তাহলে আগে আগে চেক করে নেবে লেফটটা আছে কিনা, নেই, যদি থাকে তাহলে ওটা আগে নেবে, তারপর রাইটে যাবে। আর যদি না থাকে তাহলে চেক করে নিলে দেখলে এমটি আছে, নেই, নেওয়ার নেই, তার রাইটে চলে গেল। তো এইভাবে পুরো কনসেপ্টটা তৈরি হয়েছে। লেফট রুট রাইট এই কম্বিনেশন উপর বেস করে এই ট্রাভার্সাল 3টে টেকনিক পেলাম আমরা। এবার একটা এক্সাম্পল নেওয়া যাক, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে আমি এটা দেখাই যে ট্রি ট্রাভার্সালটা কিভাবে তোমরা ক্যালকুলেট করবে, এবং তোমরা নিজস্ব একটা এক্সাম্পল নিয়েও দেখতে পারো যেটা তোমরা শিখলে কিনা। তো আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি যেখানে তোমরা এই ইনঅর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারটা বার করতে পারবে। পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো এসে যায় যে একটা ট্রি দিয়ে দিতে পারে, সেখান থেকে ইনঅর্ডার, প্রি অর্ডার, ইনঅর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার বানাতে দেয়। আবার একটা কোশ্চেন দিতে পারে যে ইনঅর্ডার, প্রি অর্ডার দেওয়া আছে, ট্রিটা বানাও, ইনঅর্ডার, পোস্ট অর্ডার দেওয়া আছে, ট্রিটা বানাও। তো এই ধরনের কোশ্চেনগুলো বেশি পরীক্ষাতে চলে আসে ট্রি ট্রাভার্সাল থেকে। তো এখানে আমি একটা কোশ্চেন দিচ্ছি, যে কোনো একটা ট্রি, আমি এখানে একটা যে কোনো একটা ট্রি এঁকে দিচ্ছি, এখানে তার নোটগুলোর ভ্যালুসগুলো দেওয়া আছে এইভাবে। যেখানে একটা ট্রি আঁকছি যেখানে নোটের ভ্যালুগুলো দেওয়া আছে, এইভাবে যে কোনো আমি এইভাবে আঁকছি আমরা একটা ট্রিকে। সাপোজ একটা ট্রি দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল দেখে নাও এটা বাইনারি ট্রি কিনা। বাইনারি ট্রি মানে হচ্ছে প্রত্যেকটা নোডের আইদার 2টো চিলড্রেন থাকবে, কিংবা একটা, কিংবা থাকবে না। দেখো এখানে প্রত্যেকটা নোডে 2টো কিংবা একটা কিংবা নেই। নেই বলতে কাদের বুঝছো? যারা লিভ নোড, যাদের কোনো আর ফার্দার চিলড্রেন নেই, যেমন DFGI এদের কোনো আর এক্সপ্যান্ড হয়নি, এদের চিলড্রেন নেই। চিলড্রেন মানে কি, নিচের দিকে যারা যে যাদের এজের সাথে কানেক্টেড আছে সেগুলো চিলড্রেন আছে, যাদের এজের সাথে আর ফার্দার কানেকশন নেই নিচের দিকে, তাদের কোনো চিলড্রেন নেই, তারা লিভ নোড, তাদেরকে বলা এক্সটার্নাল নোড বা লিভ নোড। আর যাদের চিলড্রেন আছে তাদেরকে ইন্টারনাল নোড বলি আমরা।
তো আগে আমরা ফার্স্ট অফ অল এই ট্রিটা এখানে নিলাম। তো এই ট্রিটা যখন আঁকলাম, এবার আমাকে বললো ফাইন্ড ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। তো এখানে কোয়েশ্চেনটার সাথে এটা দিয়ে দিলাম, ফাইন্ড ইন অর্ডার, প্রি অর্ডার অ্যান্ড পোস্ট অর্ডার। তো আমি প্রত্যেকটা জিনিসকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল দেখাচ্ছি আমি ইন অর্ডারটা, সবচেয়ে ইজি ওয়েতে, যেগুলো তোমরা দেখতে পারবে, ভালো করে বোঝো। তো ইন অর্ডার যখন বানাবো, মাথার মধ্যে রাখতে হবে যে আমার ইন মানে হচ্ছে রুটটা মাঝখানে থাকবেই। রুটটা যেহেতু মাঝখানে থাকবে, আমাকে লেফট থেকে স্টার্ট করতে হবে। লেফট বলতে কি ট্রিটা? লেফট বলতে একদমই লেফটের যে রুটের রেসপেক্টে লেফট, এদিকে গিয়ে লেফট নয়, রুটের রেসপেক্টে লেফট মানে এইটা ডি, তাহলে এটা লেফট। এদিকে অনেকে ভাবতে পারে এদিকে স্যার বেশি আছে, তাহলে এটা লেফট হয়ে যায় না, এদিকে লেফটের আবার রাইট চলে এসছি। তাহলে আমরা আগে রুটের রেসপেক্টে লেফটে পেলাম ডি, তাহলে ডিতে চলে আসলাম, ডিটা লেফটের ফার্স্ট ডিটার। তো এবার যখনই লেফটে ঢুকলাম, দেখবো তার করসপন্ডিং রুট আছে কি, তার করসপন্ডিং রুট আছে, লেফট রুট চলে আসলো। এবার এটা রেসপেক্টে রুটটা খুঁজতে যাবে না, একদম যার করসপন্ডিং রুট আছে সেটা খুঁজবো, ডি বি। তারপর রাইটে চলে আসলাম। যখনই আমি রাইটে চলে আসলাম, এবার রাইটেও একটা সাব ট্রি এসে গেছে, একটা ছোট ছোট ট্রি চলে এসছে। তাহলে এটা একটা আবার ট্রি, যার মধ্যে আবার লেফট রাইট, রুট রাইট আছে, সবই আছে। লেফটে চলে আসলাম, তাদের মধ্যে আবার রুটে চলে আসলাম, রাইটে কেউ নেই বলে নিলাম না। তাহলে এই পাঁচটা আমার কমপ্লিট হয়ে গেল। এই পাঁচটা মানে কি, পুরোটা দেখতে পেলে যে এটা লেফট এর সাব ট্রিটা কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা লেফট রুট রাইট যে কনসেপ্টটা, সেটা করতে পেরেছি, কারণ আমরা যখনই কোনো একটা নোডে ঢুকছি সেটা দেখবো আবার রুট আছে কিনা, তাহলে সেটার মধ্যে আবার ইন অর্ডারটা অ্যাপ্লাই করবো। তো এখানে আমার পুরোটা অ্যাপ্লাইড হয়ে গেছে। দেখলাম যে লেফটে এসেছি, তাদের রুট এটা, তাদের রাইটে এসে গেছি, রাইটের মধ্যে আবার লেফটে এসে গেছি, রুট রাইট। তো এইভাবেই পুরো এই পাঁচটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার এদের রুটকে, যখন লেফটটা কমপ্লিট হয়ে গেছে, তাদের রুটকে, তাদের রুট হচ্ছে এ, লেফট শেষ, রুট চলে আসলাম, রাইটে যাচ্ছি, এবার রাইটে চলে এসেছি। রাইটের মধ্যে একটা ছোট ট্রি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আবার লেফটকে, তাদের মধ্যে লেফট হচ্ছে জি, চলে আসছি। জি এর এবার রুটকে, জি এর রুট হচ্ছে ইমিডিয়েট সি আছে, এবার রাইটে চলে আসলাম। রাইটের মধ্যে আবার লেফট খুঁজবো, যখনই ঢুকবো তার মধ্যে রিকার্সিভলি, যখনই কোনো রাইটে ঢুকলাম তার মধ্যে আবার রিকার্সিভলি রুটটা চেঞ্জ, লেফট রুট রাইট খুঁজবো। আবার দেখলাম লেফট কি আছে আই, রুট কি আছে এইচ, রাইট কি আছে জে। সব কটা নোট একবার ঘোরা হয়ে গেছে। দেখো ভালো করে বুঝে নাও জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। তাহলে একবার দেখো, পুরো টিটার লেফটকে বি, তাদের রুটকে ইমিডিয়েট রুট হচ্ছে বি, তাদের রাইটকে রাইটে ঢুকে গেলাম। রাইটের মধ্যে আবার চলে যাবো, দেখবো যে একটা ছোট ট্রি আছে কিনা। রাইটের মধ্যে যদি একটা নোট থাকতো তাহলে থেমে যেতাম, কিন্তু রাইটের মধ্যে দেখলাম আবার একটা ট্রি এর মতো আছে, তাহলে সেটা কি করবো? তাদের মধ্যে আবার দেখবো লেফট রুট রাইট, কেউ নেই, শেষ হয়ে গেল। এই পাঁচটা কেউ নেই ভিজিট করার। এই পুরোটা যখন আমি যদি মনে মনে এটাকে ডিলিট করে দিই, তাহলে রুটকে এ। এবার তোমরা হচ্ছে মাঝখানে স্পেস দিয়েছি কেন, তোমাদের বোঝার সুবিধার জন্য স্পেস দিয়েছি, তোমরা পর্ব লিখতে পারো। এটা হচ্ছে প্রত্যেকটা নোটকে একবার করে ঘুরতে হবে। তাহলে আমি এটা লেফট খুঁজেছি, রুট খুঁজেছি, রাইটটা খুঁজছি, এটা দেখা বোঝানোর জন্য লিখেছি। রাইটে এসে গেছি, রাইটের মধ্যে লেফটকে ডেফিনেটলি লেফট হচ্ছে জি, তার রুটকে সি, এবং রাইটে চলে এসেছি। আবার লেফটকে আই, তাদের রুটকে এইচ, ফাইনালি জে। তাহলে এটা আমি পরপর লিখে দেবো, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে ইন অর্ডার আমি পেয়ে গেলাম, ইন অর্ডার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসছি প্রি অর্ডার। ইন অর্ডার, প্রি অর্ডার, তোমরা এইভাবে এইগুলোকে ক্যালকুলেট করো। এগুলো শর্টকাট নিয়মও আছে, যেটা আমি পরে দিয়ে দেবো, বাট স্টিল তোমাদের নিজে ক্যালকুলেট করে করে যাও, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে যে কি করে লেফট রুট রাইট কনসেপ্টটা কাজ করছে এখানে। এবার প্রি অর্ডার, প্রি অর্ডারের রুট কি? প্রি অর্ডারে জানি আমরা রুট আগে হয়, প্রি মানে আছে আগে, রুট কে আগে থাকে, রুট আগে থাকবে। প্রি অর্ডারের রুট আগে থাকলো এ। এবার আমি প্রি অর্ডারের রুট যখনই কমপ্লিট করলাম, এবার আমি লেফটে যাব, কারণ রুটের পর সবসময় লেফটে চলে আসলাম। এবার লেফটের মধ্যে আবার রুট খুঁজবো, আমি যার কাছে এলাম তার কাছে আবার ওই প্রি অর্ডারটার ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো। তাহলে রুটে চলে আসলাম বি, তাদের রুটে চলে আসলাম, আবার লেফটে গিয়ে দেখলাম যার কেউ নেই, তার একটাই নোট আছে, তাহলে সেটা শেষ হয়ে গেল। রাইটে আসলাম, রাইটের মধ্যে রুটকে ই, তার লেফটকে এফ, আর ওদিকে কেউ নেই, তাহলে এই পাঁচটা আমি কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমি প্রথমেই আমি রুট পেয়ে গেছি, তার করসপন্ডিং এই নোটটা কমপ্লিট করেছি। রাইটে আসছি, রাইটে ঢুকলাম মানে কি, তাদের মধ্যে আবার রুটকে খুঁজতে হবে। তাদের রুটকে সি, তাদের রুট পেয়ে গেলাম, তাদের লেফটকে জি, তাদের রাইটে চলে আসলাম। রাইটের মধ্যে আবার রুট খুঁজবো, রাইটের মধ্যে রুটকে এইচ রুট আছে, তাদের লেফট হচ্ছে এইটা আই, রাইট হচ্ছে জে। তাহলে এটা খুবই সিম্পল ওয়েতে খোঁজা হচ্ছে, প্রথমেই রুট খুঁজে তার লেফটে চলে আসলাম, লেফটের মধ্যে আবার রুট লেফট রাইট, আবার রুট লেফট রাইট, যতক্ষণ অব্দি আমি কমপ্লিট শেষ করতে পারছি। দেখে নাও ভালো করে একবার, রুট প্রথমে এলো,
তারপরে লেফটে এসে গেছে, লেফটের মধ্যে আবার রুট খুঁজবো, কারণ লেফটের মধ্যে টেকনিকটা যখনই আমি ঢুকছি লেফটে, তার মধ্যেও আবার ওই রুট লেফট রাইট চলবে, রিকার্শন টাইপের। তো এখানে চলে আসলো বিতে মধ্যে আবার লেফটকে ডি, আর কেউ নেই, এদিকে শেষ হয়ে গেল। রাইট চলে আসলাম ই, লেফট এফ, এদিকে কেউ নেই, এদিকে চলে আসলাম সিমিলারলি রুট সি, তার লেফটে জি, রাইটে এখানে চলে আসলাম এইচ এর রুটের লেফট আই, রাইটে জি। তো এইভাবে আমি পুরো কনসেপ্টটা এখানে ডেভেলপ করলাম, দ্যাট ইজ নোন অ্যাজ প্রি অর্ডার ট্রাভার্সাল। ফাইনালি আমরা শিখবো পোস্ট অর্ডার ট্রাভার্সাল। পোস্ট অর্ডার ট্রাভার্সাল, তো পোস্ট অর্ডার ট্রাভার্সালে কি করবো? পোস্ট অর্ডার ট্রাভার্সালে আমাদের রুটটা কিন্তু লাস্টে থাকবে, তাহলে আমরা সেম ভাবে এগোবো, আগে লেফট খুঁজবো, তারপর রাইট খুঁজবো, তারপর রুট খুঁজবো। তো লেফট আগে কে আছে? লেফটে আছে ডি আছে, লেফটে পেয়ে গেছি, লেফটে ডি পেয়ে গেছি। এবার লেফটের পর আমরা রাইটে যাব, রাইটের মধ্যে আবার ওইটা খুঁজবো যে লেফটে কে আছে, রাইটে খুঁজলাম, রাইটের মধ্যে আবার লেফট খুঁজলাম, রাইট খুঁজলাম, রাইটে কেউ নেই, রুটে চলে গেলাম, লেফট রাইট রুট, তাদের রুটকে বি, তাহলে বিটা আমি এখানে পরে পেলাম এইটার মধ্যে থেকে। এবার আমি চলে আসবো রাইটে, রাইটের মধ্যে আবার লেফট খুঁজবো, লেফটে কি পেলাম জি, তারপর লেফটের পর রাইটে চলে আসলাম, রাইটের মধ্যে লেফট কি পেলাম আই, রাইট কে পেলাম জে, তাদের রুটকে এইচ, তাদের রুটকে সি, তাদের রুটকে এ। খেয়াল করে দেখো রুটগুলোর পজিশনগুলো খেয়াল করো। হ্যাঁ, তোমরা ভাবছো যে এটা দিকে হাফ এদিকে হাফ, এরকম নয়। রুটটা মাঝখানে কোনো একটা এলিমেন্ট হলে এটা ইন অর্ডার, রুটটা সবচেয়ে ফ্রন্টে থাকলে দ্যাট ইজ ফ্রন্টে আছে, সবসময় ফ্রন্টে আছে, দ্যাট ইজ প্রি অর্ডার, রুটটা সবসময় লাস্টে থাকলে এটা পোস্ট অর্ডার। তো এই কনসেপ্টগুলো দিয়ে তোমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে পোস্ট অর্ডারটা একবার বুঝে নাও। লেফট রাইটে চলে আসলাম, রাইটের মধ্যে আবার লেফট রাইট রুট, তাদের রুটকে বি, তাদের এদিকে শেষ হয়ে গেল এই পাঁচটা, লেফটে চলে আসছে রাইট, রাইটের লেফট, রাইটে চলে আসছে, রাইটের মধ্যে আবার লেফট রাইট রুট রুট রুট, শেষ, কমপ্লিট। তো এই হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার অ্যান্ড পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তো এই ভিডিওতে তোমরা ট্রাভার্সাল ডেফিনেশন, ট্রাভার্সাল কনসেপ্ট, কি করে ট্রাভার্সাল কনসেপ্টে এসছে, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এবং একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি। তো তোমরা ওদেরকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা এই এক্সাম্পলটা করে তোমরা ডেসক্রিপশন বক্স বা কমেন্টে তোমরা জানাতে পারো তোমাদের কি অ্যান্সার হয়েছে, আমি চেক করে দিতে পারবো। তো এটা একটা কোয়েশ্চেন তোমাদের জন্য দিয়ে রাখলাম, তোমরা এটার উপর বাড়িতে ইন অর্ডার, প্রি অর্ডার অ্যাপ্লাই করো। যে কোনো ট্রি এর উপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা এখানে আমি দিয়ে দিলাম। ইনফরমেশন গুলো যা খুশি থাকতে পারে, কোনো অর্ডারে না থাকতে পারে, যেরকম এখানে আমি এবিসিডি ইএফ জে যেখানে খুশি দিচ্ছি, আই না নিয়ে জে নিয়ে নিয়েছি, সেটা কোনো ম্যাটার করে না, কারণ ইনফোতে যে কোনো 1 2 3 থাকতে পারে, যে কোনো ডেটা থাকতে পারে। তো ইনফোগুলোকে আমরা যেরকম যেরকম পাবো লেফট রাইট করে সেরকমই ভাবে অ্যাক্সেস করবো। তো এটা ট্রি দিলাম, এটা তোমরা এটা খাতায় লিখে নিও এবং এটা সলভ করে আমাকে কমেন্ট লাইনে জানিও, আমি তার অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.